মুহূর্তে রুদ্ররূপ ধারণ করেছে গঙ্গা। মালদার রতুয়ায় দেখা দিল গঙ্গার সর্বগ্রাসী ভাঙন। হঠাৎ করে রবিবার সকাল থেকে বিধ্বংসী ভাঙন শুরু হয় মালদার রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দ টোলা গ্রাম পঞ্চায়েতের জিতু টোলা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েক ঘন্টার মধ্যেই ঘরবাড়ি, গাছপালা এবং বিঘা বিঘা চাষের জমি নদী গর্ভে তলিয়ে গেছে। আচমকাই গ্রাসে এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে পুরো এলাকার মানুষ। চোখের সামনে নিজেদের সম্বল ও ভিটে মাটি গঙ্গা গর্ভে চলে যেতে দেখে হাহাকার পড়ে গেছে গ্রামবাসীদের মধ্যে। ভিটে মাটি হারিয়ে আতঙ্কে প্রাণ ও সম্বল বাঁচাতে জিনিসপত্র নিয়ে অন্যত্র নিরাপদ আশ্রয়ের খোঁজে চলে যাচ্ছেন অসংখ্য পরিবার। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার আসেন রাজ্য সরকারের সেচ দপ্তরের প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু। মহানন্দাটোলা গ্রাম পঞ্চায়েতের জিতুটোলা গ্রামে গঙ্গা এখানে কার্যত তার বিধ্বংসী রূপ দেখিয়েছে। এই যে এলাকা, সেই এলাকায় একের পর এক বাড়ি গঙ্গা গর্ভে তলিয়ে গেছে এবং যেটা এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, প্রায় 40টিরও বেশি বাড়ি কয়েক ঘন্টার ভাঙনে নদী গর্ভে চলে গেছে। মানুষের বসত ভিটের পাশাপাশি যে গাছপালা ছিল, সেই গাছপালা নদী গর্ভে চলে গেছে। এইভাবে অনেক বাড়ি রয়েছে যে বাড়ি এখন আর বসবাসের উপযুক্ত নয়। পরিস্থিতি প্রচুর ভয়াবহ পরিস্থিতি। আমাদের কাল 10 ঘন্টা কেটেছে প্রায়। তাতে যা অবস্থা, আমাদের ভিটে মাটি, জমি জায়গা প্লাস বাড়িতে কিছু বের করা যায়নি। এতটাই খারাপ অবস্থা, যাদের বাড়িতে ধান, গম, পাট যা ছিল সম্পূর্ণ বাড়ির সমেত একদম জলে। হঠাৎ করে ভাঙন। এর আগেও প্রশাসন এসেছিলো, আমরা বলেছিলাম স্যার কোনো ব্যবস্থা নেন, বারবার বলেছি আমরা স্যার ব্যবস্থা নেন, কোনো ব্যবস্থা নেয়নি এখন অবধি। কাল সন্ধ্যার পর থেকে বিকাল থেকে বাঁশগুলো ফেলছে। প্রশাসনের টাকা দিচ্ছে, কাজ হচ্ছে না। আমরা প্রশাসনের উপরে আস্থা রাখবো, ঠিক আছে, কিন্তু টাকা আসতে কাজ হচ্ছে না। আমরা কী করে আস্থা রাখতে পারি? কালকার দিনে 2.5 বিঘা জমি গেল আমার। 2.5 বিঘার মধ্যে 6টা বাঁশের ঝাড় ছিল, টিউবওয়েল ছিল 2টা, লেট্রিন ছিল, বাথরুম ছিল, গরু ঘর ছিল, গোহাল ছিল, গোইঠা ঘর ছিল, 2টা রুম, পাকা বাড়ি, কিছু বাইর করতে পারি না, 3টা কাঁচা বাড়ি, ফুসের ঘর, ও চলে গেল। এখন পর্যন্ত গঙ্গাতে ভাসছে, কিছু উঠাতে পারিনি। 5 ড্রাম গম ছিল, ওটাও চলে গেল। এখন কি খাবো এটাও আমরা ভাবতে পারছি না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রশাসন ও উদ্ধারকারী দল। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে এবং জরুরি সরকারি ত্রাণের বন্দোবস্ত করা হয়েছে। এলাকাবাসীদের দীর্ঘদিনের ক্ষোভ, প্রতি বছর বর্ষার মরশুমে এই অঞ্চলে নদী ভাঙনের তাণ্ডব চললেও স্থায়ী কোনো বাঁধ নির্মাণ করা হয়নি। তৃণমূল সরকারের অবহেলা নিয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, আগে কেবল সাময়িক কিছু পদক্ষেপ নেওয়া হলেও স্থায়ী কোনো সমাধান নেওয়া হয়নি। তবে বর্তমানে রাজ্য সরকারের ওপর আশাবাদী এলাকার মানুষ। দ্রুত গঙ্গা ভাঙন রোধে স্থায়ী কংক্রিট বাঁধ নির্মাণ এবং বাস্তুহারা পরিবারগুলোর সঠিক পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা। 50 মিটার দূর থেকে, 50 থেকে 100 মিটার দূর থেকে গঙ্গা ভয়াবহ তাণ্ডব করেছে। এখানকার মোটামুটি 25টা ফ্যামিলি বাড়ি সমেত গঙ্গা গর্ভে, ইট, বাড়ি, দরজা, এমনকি খাওয়ারও কিছু বের করতে পারেনি এবং আমাদের জমি জায়গা সম্পূর্ণ চলে গেছে। এর আগেই এসেছিল, অনেক কিছু বলে গেছে, বস্তা কি অমুক কি ধমুক, কিন্তু গঙ্গা বাঁধার জন্য কোনো স্টেপ লাইনি। আজকে পার্টিকুলারলি জিতুটোলার যে ভাঙন, জিতুটোলার ভাঙনে 20-25টি ঘর একেবারে গঙ্গা গর্ভে তলিয়ে গেছে। মানুষ আজকে তার নিজের যে ঘর, সকালবেলা 6টা থেকে যে ভাঙন শুরু হয়েছে, কিন্তু তার নিজের ঘরের যে জিনিসপত্র সেগুলো সরাতে পারেনি। এখানকার মানুষ কোথায় যাবে? অনেকে এর আগেও গঙ্গায় ভাঙনে বাঁধে গেছেন, বিভিন্ন, হয়তো কিছুদিনের মধ্যে আরও কিছু গ্রামগুলো বিলীন হয়ে যাবে। প্রশাসনকে বলবো যেন গঙ্গা নদীর দ্রুত ব্যবস্থা করা হোক এবং পাকা কাজ করার ব্যবস্থা হোক। প্রতিমন্ত্রী জুয়েল মুর্মু সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখার পর বলেন, গঙ্গা ভাঙন রোধে কাজ করার জন্য 3,600 কোটি টাকার যে স্কিম ধরা হয়েছে সেগুলির কাজ শুরু হবে। নদীর জল না শুকালে এই মুহূর্তে কাজ করা সম্ভব হচ্ছে না। বন্যায় বিধ্বস্ত মানুষদের জন্য সরকারের যা করণীয় তা করার সম্পূর্ণ চেষ্টা আমরা করছি। আমরা আগামী দিনে এখানে 3600 কোটি টাকার জন্য যে স্কিম ধরা হয়েছে,
তো স্কিম যে ধরা হয়েছে সেটা কাজে লাগানো যাবে আগামী দিনে। যদি টাকাটা বাড়াতে হয় আবার বাড়ানো যাবে। এখন তো আর এই মুহূর্তে ওইরকম টাকা খরচা করা যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত নদীতে জল শুকে যাবে না ততক্ষণ পর্যন্ত আমাদের যে গঙ্গা ভাঙন রোধ করা যাবে না। আপনারা জানেন সেখান থেকেও একজন অফিসারকে দেওয়া হয়েছে। তো সমস্ত রকমের যাতে তাদের পাশে থাকা যায়, কিভাবে সহযোগিতা করে তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে সেই রকম কিন্তু আমাদের এখানে ডিএম সাহেব আছেন, বিডিও সাহেব আছেন এবং সমস্ত সরকারি আধিকারিকরা সবসময় কিন্তু যোগাযোগ করতে চলেছেন। আমাদের যে এখন মাটি দিয়ে হোক এবং সমস্ত রকমের যেটা দিয়ে হোক বানলে আমাদের যে থামবে, গঙ্গা ভাঙনটা থামবে, সেরকম কিন্তু চেষ্টা করানো হচ্ছে। আমাদের সমস্ত অফিসারগুলো সেখানে লাগানো হচ্ছে। সব জায়গায় আমরা খতিয়ে দেখব মানুষের অসুবিধা যেন না হয়, সেটা আমরা কিন্তু ঘুরিয়ে দেব। প্রকৃতির তাণ্ডব আর বিগত সরকারের ব্যর্থতার এই নির্মম চাকা বছর বছর ধরে ঘুরতেই থাকে। ভিটেমাটি হারানো মানুষদের কাছে জল নেমে গেলে নদী আবার স্বাভাবিক হয় ঠিকই, কিন্তু রেখে যায় এক বুক শূন্যতা আর ভিটেহীন ভবিষ্যৎ। করুণাময় সিংহ এবং অভিষেক সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।